পাহাড়ে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে সম্প্রীতি নষ্টের পায়তারা চলছে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা। মানুষের ভাগ্য পরিবর্তনে সংস্কারে থেমে থাকলে চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। জাতিসংঘের গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশের কথা তুলে ধরবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চাইবেন রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধান এবং বিচারকদের প্রতি ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান। আইন উপদেষ্টার পৃথক সচিবালয় না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বললেন প্রধান বিচারপতি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এরপরে চলে যাব পুরো খবরে। পাহাড়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, একটি পক্ষ দেশে সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। আলমগীর মানিকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। তুচ্ছ ঘটনায় উত্তাল পার্বত্য অঞ্চল, ঘটেছে প্রাণহানির ঘটনাও। এমন পরিস্থিতিতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শনে যান ঘটনাস্থল। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বৈঠক করেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে। রাঙামাটিতে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দেব। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, একটি মহল দেশে সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এদিকে রাঙামাটি ও খাগড়াছড়ি পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলে চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে প্রস্তুত থাকার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে আশা, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি আমরা পূরণ করতে সক্ষম হব। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পালিয়ে যাওয়া সরকারের দোসররা দেশে অস্থিরতা সৃষ্টি করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে। গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত মন্টুল এনামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। এই
ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনো বসে আছে আওয়ামী লীগের দোসররা। ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন। এখনও তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজন থেকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি। এটা তাদেরও এই যে আপনার কিছুটা অজ্ঞতা আছে, এই বিষয়গুলোতে জানেন না তারা। আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে, ফলে এই জায়গায় একটা সমস্যা আছে। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি হবে। তাতে করে আওয়ামী লীগের লোকজন অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর সুযোগ পাবে। যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবরই বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম। বাসায় ফিরলেও বেগম খালেদা জিয়া সুস্থ নন। তবে শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা এখনই তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দেননি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া খুব সুস্থ না, উনি তো আপনার গতকাল ওনার একটু টেম্পারেচার ছিল, তো ওনাকে ডাক্তাররা এখন পর্যন্ত উনি ফিট টু ফ্লাই এটা মনে করছেন না আর কি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, জাতিসংঘে সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে গণমাধ্যমের সাথে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে সুষ্ঠু সমাধান চাওয়া হবে। ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা কাটিয়ে ওঠার জন্য আলোচনা হবে। মোশাররফ হোসেনের ক্যামেরায় বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদে 79তম অধিবেশনে ভাষণ দিবেন তিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের পর এটি প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর। এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুরুতে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার কর্মসূচি এবং বাংলাদেশ নিয়ে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। 27 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে বাংলাদেশ জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয়। এই সমস্যার যাতে সমাধান হয়। আমরা 8 বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে প্রতিবারই। এ সময় ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, টানাপোড়েন কাটিয়ে ওঠার জন্য আলোচনা করা হবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমে, কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢালাও মামলা এবং বিচার বিভাগকে ব্যবহার করে মানুষের হয়রানি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বিচার বিভাগে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, বিচার বিভাগ পৃথক হলেও বিচার বিভাগে দ্বৈত শাসনের কারণে বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। বিস্তারিত এইচএমইতে রিপোর্টে। শনিবার সকাল 10টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রায় 2000 বিচারকের উপস্থিতিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অভিভাষণ অনুষ্ঠান শুরু হয়।
মেধা, প্রজ্ঞা, সততা এবং হৃদয় উচ্ছারিত ভালোবাসার নৈবেদ্য নিবেদনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ উপহার দিক এই প্রত্যাশা রেখে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, গাইবি মামলা দিয়ে মানুষকে হয়রানি করা এই অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করে না। এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত, ক্রোধ, ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। বিচার বিভাগ পৃথক সচিবালয়ে না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই নতুন এই বাংলাদেশে আমরা এমন একটি বিচার বিভাগ গড়তে চাই যেটি বিচার বিভাগ এবং সততা ও অধিকার বোধের নিশ্চয়তার একটি নিরাপদ দুর্গে পরিণত হবে। প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, বঞ্চনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সততা, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এতে বিচার বিভাগের উপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অথচ বিচার বিভাগের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের আস্থা ও বিশ্বাস। সাগরণী হত্যা মামলার প্রতিবেদন 111 বার পেছানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয় বলেও জানান প্রধান বিচারপতি। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের পোশাক খাতে অস্থিরতায় পার্শ্ববর্তী দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে এই কথা বলেন তিনি। শ্রম সচিব বলেন, দেশে পদে পদে শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। পোশাক খাত স্থিতিশীল করতে শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি মালিক শ্রমিক সম্পর্কের উপরেও জোর দেন তিনি। এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আধুনিক মালচিং পদ্ধতিতে সবজি আবাদ করে লাভবান হচ্ছেন রাজবাড়ীর কৃষক। এই পদ্ধতিতে ফলন ও সবজির মান ভালো থাকায় বাজারে চাহিদা ও দাম দুটোই বেশি। এ কারণে বাড়ছে কৃষকদের আগ্রহ। কৃষি বিভাগ বলছে, মালচিং বা মাচা পদ্ধতিতে আনুপাতিক হারে খরচ কম, তাই এই পদ্ধতি ব্যবহারে কৃষককে দেওয়া হচ্ছে পরামর্শ প্রণোদনা। রাজবাড়ী থেকে SM রাসেল কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের কৃষক মোহাম্মদ রফিকুল ইসলাম মালচিং পদ্ধতিতে এবছর ৪৫% জমিতে উন্নত জাতের করলার চাষ করেছেন তিনি। একই পদ্ধতিতে আবাদ করেছেন লাউ, সেখানেও হয়েছে বাম্পার ফলন। রফিকুল ইসলামের মালচিং পদ্ধতিতে সবজির চাষ সারা ফেলেছে পুরো পাংশা উপজেলা জুড়ে। প্রতিদিনই তার ক্ষেতের ফসল দেখতে ও পরামর্শ নিতে দূর দূরান্ত থেকে আসছেন কৃষকরা। এখানে বিষ মুক্ত মনে করেন যে আমি সবজি আবাদ করছি, করলার জমিটি ইন টোটাল খরচ হয় ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হবে। তাতে আমি আশা করছি ইনশাল্লাহ এখান থেকে আমার ২ লক্ষ টাকার বেশি আসবে। এগুলো তো অনেক চাহিদা, শুধু জৈব সার দিয়ে উৎপাদন করা হয়, এর জন্য এই সবজির বেশি চাহিদা অনেক। প্রতিনিয়ত আসি কথাবার্তা বলি এবং তাদেরকে উদ্বুদ্ধ করি বিষমুক্ত সবজি চাষ করার জন্য। এদিকে আধুনিক এই পদ্ধতির ব্যবহার পোকামাকড় দমন ও উচ্চ ফলনশীল সবজির আবাদে খোঁজ রাখছেন কৃষি কর্মকর্তারা। ৯-১০টি প্রদর্শনী আমরা এই মালচিং ফিল্মের মাধ্যমে করেছি এবং সেখান থেকে অলরেডি আমাদের কৃষকরা প্রতিদিন ৪-৫ টন করে বেগুন, ৩-৪ মণ করে করলা এবং লাউ হারভেস্ট শুরু করেছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে
পাংশা উপজেলায় এটা একটি সাড়া ফেলবে। কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবছর রাজবাড়ী জেলায় ৩,৩৫০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এবারে সারা বাংলা প্রসঙ্গ। বরগুনার তালতলীতে জামায়াত ইসলামীর দীর্ঘ ১৭ বছর পর সিরাতুন নবী আলোচনা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা শাহজালাল পিয়াদা এর সঞ্চালনায় ও আমির মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ হারুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আফজালপুর রহমান, সহকারী সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফিরাত, অভ্যুত্থানের আহতদের সুস্বাস্থ্য ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক এম আনোয়ার হোসেন সহ আরও অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাসতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ১৫ বছর পর সভা সমাবেশ করতে পেরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। বাসতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন দক্ষিণ মাহিনী ইব্রাহিমা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় বাংলাদেশ জামায়াত ইসলামীর দক্ষিণ মাহিনীর উদ্যোগে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মহিনুদ্দিনের সভাপতিত্বে ও ইয়াসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী নাঙ্গলকোট উপজেলার মাওলানা ইউসুফ আলী, মাওলানা জামাল উদ্দিন, কামাল উদ্দিন মেম্বার সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে শেখ হাসিনার সহ স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের দাবিতে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল বিকেলে ৩০০ ফুট সড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এ সময় ক্ষতিগ্রস্ত আদিবাসী রূপগঞ্জ সদর ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোমেন মিয়া, সোলাইমান, কাশেম মিয়া, আব্দুল মান্নান, রতন মিয়া, রোকেয়া আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত আদিবাসী ১১ দফা দাবি তুলে ধরে বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী পরিবারের বরাদ্দকৃত সকল প্লট বাতিল করে নতুন করে বঞ্চিত ক্ষতিগ্রস্তদের মাঝে বরাদ্দ দিতে হবে। প্লট দিবে বলে যেই আশা রাখে তা করা হয় না। এখন অনেক তখন তারা কোনো নিয়ম কানুনও দেয় না যে এইভাবে দিতে হইব ওইভাবে দিতে হইব। আর এখানে মূলত তখন আমলে এতটা শিক্ষার হারও ছিল না যেভাবে আমরা সবকিছু গুছিয়ে করতে পারবো, যার কারণেই আজকে আমরা এইভাবে রাস্তায় নামতে হয়েছে। আমরা এই প্লটের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু আমরা আজও প্লট আমরা খুঁজে পাইনি। আমাদের জমি জমা ছিল অনেক, আমরা আবেদন করেছি কিন্তু আমাদের এখনো বুঝাই দেওয়া হয়নি। বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে ৫ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জ্ঞানীগুণীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শাইখ মোহাম্মদ আব্দুল হাই নদভী। চট্টগ্রাম মহানগরীর
ধনিয়ালাপাড়াস্থ কেন্দ্রীয় বায়তুস কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মাননা প্রাপ্তরা হলেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকি নদভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, ব্যাংকার মোহাম্মদ মুক্তাসির রহমান, কবি আল্লামা মুহিব খান সহ অনেকে। মৃত্যুর পর 7 দিনের মধ্যে মরহুম কফিল উদ্দিনের মরণোত্তর মৃত্যুবাদীর চেক পরিবারের কাছে হস্তান্তর করেছে আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। পলিসিপত্র পূরণের পর এক কিস্তি 2000 টাকা পরিশোধ করে কফিল উদ্দিন চলতি মাসে মারা যায়। অল্প সময়ে মরণোত্তর মৃত্যুবাদীর চেক পেয়ে খুশি নিহতের পরিবার। পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা ভেবে আলফা ইসলামিক ব্যাংক ইন্স্যুরেন্স লিমিটেডে একটি সঞ্চয় বীমা করেছিলেন সীতাকুণ্ড উপজেলার আব্দুল জলিল গেট গনি আহমেদ বাড়ির বাসিন্দা মরহুম কফিল উদ্দিন। এ সময় চেক হস্তান্তরে উপস্থিত ছিলেন উত্তম কুমার রয়, শাহেদুল ইসলাম, হাসিনা বেগম সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক দ্বারা অনুমোদিত চট্টগ্রাম বিভাগীয় কমিটির আওতাধীন চট্টগ্রাম মহানগরে মানববন্ধন ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জামাল খান প্রেস ক্লাবের সামনে এই সমাবেশে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর যুগ যুগ ধরে নানা রকম বৈষম্যমূলক আচরণ, অন্যায়, বিভাজন, ধর্মচারণে বাধা, মঠ মন্দিরে হামলা সহ যেসব নিপীড়ন, নির্যাতন ও অমানবিক কার্যক্রম চলে আসছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। এ সময় নিপেশ রঞ্জন হোড়ের সভাপতিত্বে ও জেলা ছাত্র মহাজোটের সভাপতি কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক শ্রী SK আচার্য, নির্বাহী সভাপতি হরিনারায়ণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পাহাড়ে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের সম্প্রীতি নষ্টের পায়তারা চলছে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানুষের ভাগ্য পরিবর্তনে সংস্কারে থেমে থাকলে চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে, মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান। জাতিসংঘে গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশের কথা তুলে ধরবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চাইবেন রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধান এবং বিচারকদের প্রতি ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান আইন উপদেষ্টার। পৃথক সচিবালয় না হলে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়, বললেন প্রধান বিচারপতি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।